আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এখন শাবান মাস অতিক্রম করছি। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এবং শাবান মাসের মর্যাদা ফজিলত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা আমাদেরকে 11টি-12টি মাস দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন এই কথা উল্লেখ করেছেন। সেখান থেকে একটি মাস হলো শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যে আমলটুকু বেশি করতেন সেটা হলো বেশি বেশি রোজা রাখতেন। যেহেতু শাবান মাসের পরের মাসই হলো রমাদান মাস, তাহলে রমাদানের প্রস্তুতিমূলক তিনি শাবান মাসে রোজা রাখতেন এবং রমাদান মাস আসার আগেই রোজার প্র্যাকটিস করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আমরা যদি হাদিসগুলো দেখি, শাবান মাসের যে আলোচনাটুকু বা যে আমলটুকু নবীজির সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো সিয়াম পালন করা বা নফল রোজা আদায় করা। বিশেষত সেই দিনগুলোতে অর্থাৎ শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি বা সুন্নাহ যেই রোজাগুলো আছেন সেগুলো বেশি বেশি পালন করতেন। একটি হাদিসের মধ্যে একবার ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখতেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা প্রসঙ্গে তিনি দুইটি কথা বলেছেন। একটা হলো এই শাবান মাসে মানুষ সবচেয়ে বেশি উদাসীন থাকে, গাফেল থাকে। আমি যদি একটু বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উদাসীন সময়গুলোতে বা অবহেলিত সময়গুলোতে যখন কোনো বান্দা বা কোনো মানুষ ওই সময়টার মূল্য দেয়, তখন সেটা আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাশীল। যেমন নাকি উদাহরণস্বরূপ যদি বলি, সমস্ত বান্দারা যখন শেষ রাতে ঘুমে থাকে, তখন যদি কোনো বান্দা আল্লাহ তাআলার জন্য শেষ রাত্রে দাঁড়িয়ে 2-4 রাকাত নামাজ পড়ে কিয়ামুল লাইল করে বা 2-4 রাকাত নামাজ পড়ে সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাআলার কাছে সেটা সবচেয়ে বেশি প্রিয় হয়। কারণ এই সময় সমস্ত মানুষ যেখানে ঘুমে, তার কিছু বান্দা বা যে বান্দা শেষ রাতে উঠে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে, সে আল্লাহ তাআলার কাছে অনেক নিকটতম বান্দা হিসেবে বিবেচিত হয়। এর কারণ হলো ওই সময়টাতে মানুষ স্বাভাবিক উদাসীন বা ঘুমে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক শাবান মাসে মানুষ সবচেয়ে বেশি উদাসীন থাকতো, সেজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং ইবাদত করতেন। এবং এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখার আরো একটি কারণ উল্লেখ করেছেন, সেটা হলো এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বনি আদমের যে আমলগুলো আছে সে আমলগুলোকে পেশ করা হয় এবং পাঠানো হয়। আমাদের একটি নিয়ম আছে বা প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি নিয়ম আছে, সাপ্তাহিক একটি হিসাব নিকাশ হয়ে থাকে, বাৎসরিক একটি হিসাব নিকাশ হয়ে থাকে, প্রতিদিনের একটি হিসাব নিকাশ হয়ে থাকে। অর্থাৎ তারা দিন শেষে তাদের আয় রোজগার কী হলো বা হিসাব নিকাশ একটি ক্লোজিং একটি হিসাব তারা প্রতিদিন শেষ করে থাকেন অথবা সপ্তাহে শেষ করে থাকেন। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বনি আদমের আমলগুলো সপ্তাহে 2 দিন পেশ করা হয়ে থাকে এবং বছরের যে আমল নামাগুলো এগুলো শাবান মাসে পেশ হয়ে থাকে। সেই হিসাবে বনি আদমের আমলগুলো আল্লাহ তাআলার কাছে শাবান মাসে পেশ করা হয়ে থাকে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তিনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমনভাবে পেশ করা হোক যে অবস্থায় তিনি রোজা থাকতেন। আর তিনি অন্যান্য ইবাদত না করে কেন রোজা রাখতেন এই বিষয়টাও আমাদের অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটুকু কেন করতেন, অন্যান্য ইবাদত রেখে শুধু সিয়াম কেন আদায় করতেন বেশি শাবান মাসে। কারণ যেহেতু পরবর্তী মাসটা রমাদান মাস, আর অন্য আরেকটি কারণ হলো সবচেয়ে ইবাদতের মধ্যে ইখলাসপূর্ণ বা যেটার মধ্যে লোক দেখানো হয় না বা লোক দেখানো যায় না সেই ইবাদতটা হলো সিয়াম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলটুকু যখন আল্লাহ তাআলার কাছে শাবান মাসে পেশ করা হতো, তখন তিনি সিয়াম অবস্থায় যেন পেশ করা হয় এটা তিনি ভালোবাসতেন। এই ছিল 2 নম্বর কারণ শাবান মাসে রোজা রাখার। এমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে বেশি রোজা রাখতেন অন্যান্য অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আসছে যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু শাহরান আকসার মিন শাবানা, নবীজি শাবান মাসের চাইতে এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লুহু, কেমন যেন নবীজি রমাদান মাসের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন হলো শাবান মাসে। এবং কি শাবান মাসের বিশেষ আরেকটি গুরুত্ব হলো, সেটা হলো শাবান মাসের মধ্যে একটা বিশেষ রজনী রয়েছে, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে
উচ্চারণ করি বা বলে থাকি। সেই শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন, এসে বান্দাদেরকে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কে আছে আমার কাছে এসে তার গুনার কথা বলবে, অথবা আমার কাছে এসে তার প্রয়োজনের কথা বলবে, আমি তার প্রয়োজন পূরণ করব, ঋণের কথা বলবে, আমি ঋণ পূরণ করব। এভাবে আল্লাহ তাআলা ওই নিসফে শাবান বা শবে বরাতের রজনীর শুরু থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। এক পর্যায়ে তিনি সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। সেটা হলো, এক নম্বর হলো মুশরিক, আর একটা হলো মুশাহিন। এই দুই শ্রেণী মানুষ ব্যতীত সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। এই দুই শ্রেণী, এক নম্বর হলো মুশরিক। মুশরিক মানে হলো যারা আল্লাহ তাআলার সাথে ইবাদতে শরীক করে, অন্য কাউকে শরীক করে তারা। আর মুশাহিন শব্দটা বুঝার বিষয়, এটার সাথে আমাদের যদিও পরিচয় নেই। মুশাহিন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, এর মধ্য থেকে উল্লেখযোগ্য যে অর্থটা সেটা হলো যারা সুন্নত অনুযায়ী চলে না বা সুন্নত পরিত্যাগ করে, অর্থাৎ যারা নবীজির সুন্নাহ মোতাবেক চলে না, তারা হলো মুশাহিন। এটার একটি অর্থ হলো এটা, অথবা আরো একটি অর্থ হলো যারা মুসলমানদের বিরুদ্ধাচরণ করে তাদেরকেও মুশাহিন বলে। তাহলে এখানের মধ্যে দুইটি অর্থ পাইলাম মুশাহিনের। এক নম্বর হলো মুশাহিন হলো যারা সুন্নাহ পরিত্যাগকারী বা সুন্নাহ পরিত্যাগ করে যারা, তারা। দুই নম্বর হলো যারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করে বা ইসলামের বিপক্ষে কথা বলে। এই দুই শ্রেণীর ব্যক্তি, মুশরিক এবং মুশাহিন, তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সেই শবে বরাতের রজনীতে সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। রমাদান আসার পূর্বে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করতে শুরু করে দেন, বিশেষ করে নিসফে শাবান বা শবে বরাতের রজনীতে। এই ছিল শাবান মাসের বিশেষ ফজিলতগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের ফজিলত এবং বরকত এবং নবীজির যে সুন্নাহ রোজা রাখার সেই সুন্নতগুলো আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।